আশা করি সবাই ভালো আছেন। শুরু হতে যাচ্ছে স্নো পেয়ার্সের দ্বিতীয় পর্ব। আগের পর্বটি যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই সেটি আগে দেখে নেবেন। লিংক ডেসক্রিপশন বক্সেই পেয়ে যাবেন। তারপরেও আপনাদের বোঝার সুবিধার জন্য গত পর্বের সামান্য ঘটনা তুলে ধরছে। প্রথম পর্বে আমরা দেখেছিলাম পৃথিবীতে পারমাণবিক বোমা হামলার কারণে পুরো পৃথিবীর তাপমাত্রা অত্যন্ত বেড়ে গিয়েছিল, যে মানুষের বেঁচে থাকা মোটেও সম্ভব ছিল না। তাই বিজ্ঞানীরা এক ধরনের কেমিক্যাল ছিটিয়ে দেয়, যার ফলে পৃথিবীর তাপমাত্রা কমে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত তাপমাত্রা এতটাই কমে যায় যে তা গিয়ে পৌঁছায় -150 থেকে 200 ডিগ্রি সেলসিয়াসে, যার ফলে পুরো পৃথিবী জমে বরফ হয়ে যায়। তখন পৃথিবীর মানুষেরা বাঁচার জন্য উইলফোর্ডের নেতৃত্বে একটি ট্রেন তৈরি করে, যা ছিল 6 কিলোমিটার লম্বা এবং তাতে 1001টি বগি ছিল। আর সেটি চলতে শুরু করে। আর ট্রেন চলার কারণে ভেতরের তাপমাত্রা ছিল বেশ কিছুটা উষ্ণ। আর এই ট্রেনে যারা ছিল তারাই ছিল একমাত্র এই পৃথিবীতে বেঁচে থাকা মানুষ। কিন্তু পৃথিবীর মতো এই ট্রেনেও ঝামেলা তৈরি হয়। এই ট্রেনের মধ্যেও 3 শ্রেণীর মানুষকে বিভক্ত করা হয়: প্রচণ্ড ধনী, মধ্যবিত্ত এবং গরিব, এই 3 শ্রেণীতে। আর পৃথিবীর মতো এই ট্রেনেও হানাহানি, বিশৃঙ্খলা এবং মারামারি শুরু হয়ে যায়। আর এক পর্যায়ে গিয়ে এক বড় যুদ্ধ শুরু হতে যায়। আর এই যুদ্ধের মধ্য থেকেই শুরু হতে যাচ্ছে নতুন পর্ব। হ্যাং নিজের সব লোকজন নিয়ে ফার্স্ট ক্লাস ছেড়ে সরাসরি পেছনের রুমগুলার দিকে রওনা দেয় টিল্যান্ডারদের সঙ্গে যুদ্ধ করার জন্য। এদিকে টিল্যান্ডাররা যুদ্ধ করার জন্য পুরোপুরি রেডি। আন্ড্রে জানে এই লড়াই জিততে হলে তাকে তার পুরাতন ভয়ঙ্কর সঙ্গীদেরকে দরকার। তাই সে অড্রিকে পাঠায় ক্রায়োস্লিপ থেকে তার 3 পুরাতন বন্ধুকে উদ্ধার করে আনার জন্য, যাদেরকে সে প্রথমেই ক্রায়োস্লিপে পাঠিয়ে দিয়েছিল। এই ঝামেলার মাঝেই রুথ গিয়ে দাঁড়ায় মেলেনির সামনে। আর সে তখন রাগে তাকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করলে? তবে মেলেনি তাকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করে মিস্টার উইলফোর্ড যে এই ট্রেনের প্রকৃত মালিক ছিল, সে ছিল অত্যন্ত স্বার্থপর মানুষ। শুধু তাই না, এই ট্রেন মূলত মেলেনিই তৈরি করেছিল আর উইলফোর্ড নিজের বলে দাবি করেছিল। সেই সাথে মানুষের কাছ থেকে টাকা দিয়ে টিকিট বিক্রি করেছিল শুধু ধনী হওয়ার জন্য। আর যখন মেলেনি প্রথম এই আইডিয়াটা তাকে বলেছিল, তখন সে একদমই বিশ্বাস করেনি। মেলেনি আরও বলে, যদি সত্যিই উইলফোর্ড এই ট্রেনে থাকতো তাহলে পরিস্থিতি হতো আরও বাজে। এই কারণেই মেলেনি নিজেই তাকে খুন করেছিল। কিন্তু রুথ এই কথাগুলো একটুও বিশ্বাস করে না, কারণ তার কাছে উইলফোর্ড একদম ভগবানের মতো। আর মেলেনির এইসব কথা তার কাছে অজুহাত বলে মনে হয়। এদিকে আন্ড্রে যায় রসের কাছে। সে তার সাহায্য চায় আর রস শেষমেশ তার পাশে দাঁড়াতে রাজি হয়। এরপর সবাই মিলে ঢুকে পড়ে নাইট কারে। সেখানে শুরু হয় এক ভয়ঙ্কর যুদ্ধ। দুই পক্ষের একের পর এক সৈনিক মরতে থাকে। এই যুদ্ধের মধ্যে হ্যাং নিজেও মারাত্মকভাবে আহত হয়। সে বুঝতে পারে এখন পালানো ছাড়া আর কোনো উপায় নেই। তাই সে নিজের বেঁচে থাকা কিছু লোককে নিয়ে কোনো মতে সেখান থেকে সরে পড়ে। কিন্তু যাওয়ার আগে সে ক্রায়োস্লিপ থেকে পাই নামের এক টিলেন্ডারকে জাগিয়ে নিয়ে যায়, কারণ তার বিশ্বাস পাই পারে আন্দ্রেকে হারানোর চাবিকাঠি হতে। এইদিকে হ্যাঙ্গার তার কিছু লোক আন্দ্রের কয়েকজন সঙ্গীকে ধরে ফেলে আর তাদের দেওয়া হয় মৃত্যুদণ্ড। ঠিক সেই সময় বন্দীদের মাঝেই ফেলে দেয়া হয় মেলেনিকেও। এক এক করে গার্ডরা সবাইকে নিয়ে যায় একটা চেয়ারের সামনে। তাদের বসানো হয় আর নাকের উপর লাগানো হয় একটি মাস্ক, যার ভেতর দিয়ে ঢুকছে একদম হু করে আসা ঠান্ডা বাতাস। এক নিঃশ্বাসেই ফুসফুস থেকে সব কিছু জমে যায় আর ভয়ঙ্কর মৃত্যু হয়। অন্যদিকে আন্দ্রে ব্যস্ত তার আহত সঙ্গীদের বাঁচাতে। এই সময় সারা তার কাছে আসে, কথা বলতে চায়, কিন্তু আন্দ্রে তার দিকে কোনো গুরুত্ব দেয় না, কারণ সারাই ছিল সেই ব্যক্তি যে মেলেনিকে জোশির অবস্থান বলে দিয়েছিল। আর সেই কারণেই ইন্টারগেশনের সময় জোশির মৃত্যু হয়েছিল। ঠিক তখনই হঠাৎ পাই এসে দাঁড়ায় আন্ড্রের পাশে। আর সে বলে, সে জানায় ফার্স্ট আর সেকেন্ড ক্লাসের লোকেরা খুব শিগগিরই থার্ড ক্লাস আর টেলেন্ডারদের কামরায় বিষাক্ত গ্যাস ছেড়ে দেবে। আর যদি আন্ড্রে তার মানুষদেরকে বাঁচাতে চায় তাহলে তাকে এখনই তাদের সামনে আত্মসমর্পণ করতে হবে। এখন এই তথ্য জানার পর আন্দ্রে আর তার দল পুরোপুরি ভেঙে যায়, কারণ তারা এভাবে নিজেদের মানুষদেরকে মরতে দিতে পারে না। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। এখন আন্দ্রের সামনে একটাই রাস্তা ছিল, সেটি হচ্ছে আত্মসমর্পণ করা। ঠিক সেই সময় অড্রির কথায় আন্দ্রে যায় জারার কাছে। আর সেখানে সে জানতে পারে এক অবিশ্বাস্য সত্য, যারা খুব শিগগিরই তার সন্তানের মা হতে চলেছে। এই খবর শুনে আন্দ্রে একদম বিস্মিত হয়ে যায়। আর তখনই সে বুঝে ফেলে সারা কেন মেলেনিকে জোশির লোকেশন জানিয়েছিল, কারণ মেলেনি জারার প্রেগন্যান্সির কথা জেনে গিয়েছিল। আর এই ট্রেনে পারমিশন ছাড়া সন্তান জন্ম দেওয়া সম্পূর্ণ বেআইনি। তাই যারা যদি জোশির ব্যাপারে কিছু না বলতো তাহলে মেলেনি তার অনাগত সন্তানকে মেরে ফেলতে পারত। এটি জানার পর আন্দ্রে আর দেরি করে না। সে নিজেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নেয়।
ওদিকে এক্সিকিউশন রুমে তখন মেলানিকে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি চলছিল। হ্যাংয়ের গার্ডরা ঠিক তখনই তাকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ভাগ্য শেষ মুহূর্তে বদলে যায়। মেলেনির সঙ্গীরা হঠাৎ এসে তাকে বাঁচিয়ে নেয়। এরপর মেলেনি পৌঁছে যায় জিনজুর কাছে। জিনজু তাকে জীবিত দেখে খুবই আনন্দিত হয়, কিন্তু মেলেনি থামে না। সে জিনজুকে নিরাপদ জায়গায় লুকিয়ে থাকতে বলে, আর সে ঠিক করে সে এখন আন্দ্রের সঙ্গে এক হয়ে কাজ করবে, কারণ ভেতরে ভেতরে সে সবসময় চেয়েছিল এই ট্রেনের সবাই সমান অধিকার পাক, আর এখন সেটা করার মূল সময়। তাই সে ভেন্টিলেশন পাইপ দিয়ে গোপনে পৌঁছে যায় আন্দ্রের কাছে তার আত্মসমর্পণ করার আগেই। কিন্তু মেলেনিকে দেখে আন্দ্রের সঙ্গীরা তাকে মারার জন্য এগিয়ে যায়, আর তখনই মেলেনি জানায় এখন থেকে সে তাদের দলের হয়ে কাজ করবে। সে তার প্ল্যান জানায়, যদি তারা তার কথা মেনে চলে তাহলে এলজের পরিবার আর তাদের সমর্থকদের সরিয়ে দিয়ে আন্দ্রেকেই বানানো হবে এই ট্রেনের নতুন লিডার। আন্দ্রে ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করে। সে জানতে চায় প্ল্যান কি। মেলেনি জানায় খুব শিগগিরই তারা পৌঁছাবে এমন এক জায়গায় যেখানে ট্রেনের ট্র্যাক দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। সেই জায়গাতে পুরো খেলা বদলে দেওয়া হবে। প্ল্যান অনুযায়ী আন্দ্রেকে প্রথমে আত্মসমর্পণের নাটক করতে হবে। এই জয়ের আনন্দে এলজে, তার পরিবার, হ্যাং আর সকল শত্রুপক্ষ এক জায়গায় জড়ো হবে আনন্দ করার জন্য। ঠিক তখনই মেলেনি পাশের কামরায় গিয়ে একটি লিভার টানবে, যার ফলে ট্রেন থেকে সেই বগিটা আলাদা হয়ে যাবে, যাতে শত্রুপক্ষরা থাকবে। অ্যাকচুয়ালি তাদের প্ল্যান মাঝের বগিটাকে দুই দিক থেকেই আলাদা করে দেয়া, আর সেই মাঝের বগিটাকে অন্য একটি লাইনে পার করে দেয়া, তারপরে সামনের আর শেষের প্রান্ত আবারও একসঙ্গে যোগ করে ফেলা। মানে মাঝ থেকে শুধুমাত্র সেই একটি কম্পার্টমেন্টই সরিয়ে দেয়া হবে, যাতে শত্রুপক্ষরা থাকবে। তবে যেহেতু মাঝের বগি আলাদা করতে হবে, তাই দুই দিক থেকেই লিভার টেনে মাঝের বগিটাকে আলাদা করতে হবে, যার ফলে দুই প্রান্ততেই দুইজন ব্যক্তিকে থাকতে হবে। পেছন থেকে বগি আলাদা করার দায়িত্ব নেয় আন্দ্রে নিজে, কারণ আত্মসমর্পণের সময় সে ওই পজিশনেই থাকবে। মেলেনি রাজি হয়ে যায়। এরপর খবর পাঠানো হয় এলজের পরিবারকে আন্দ্রে আত্মসমর্পণ করবে। এই খবর শুনে তারা উল্লাসে ফেটে পড়ে, আর মেলেনির প্ল্যান অনুযায়ী সবাই এক জায়গায় হয়ে উদযাপন করতে থাকে। তবে তারা যেহেতু সংখ্যায় ছিল অনেক বেশি, তাই তারা পাশাপাশি 7টা বগি নিয়েছিল। আর অন্যদিকে মেলেনির প্ল্যান অনুযায়ী ডাবল ট্র্যাক আসার টাইমার সেট করে নেয়। আন্দ্রে রসকে নিয়ে ফার্স্ট ক্লাসে গিয়ে সারেন্ডারের কাগজে সই করে। এলজের পরিবার অত্যন্ত খুশি হয়। এরপর হ্যাঙ্গার তার লোকেরা আন্দ্রেকে নিয়ে যায় এক্সিকিউশন রুমের দিকে তাকে মেরে ফেলার জন্য। কিন্তু পথেই ঘটে যায় টুইস্ট। রস হঠাৎ বন্দুক বের করে সবাইকে গান পয়েন্টে নিয়ে নেয় আর আন্দ্রেকে মুক্ত করে দেয়। মুক্ত হয়ে আন্দ্রে ঝাঁপিয়ে পড়ে। হ্যাঙ্গার তার লোকদের উপরে নির্মমভাবে মারতে থাকে, কিন্তু হ্যাং ছিল অত্যন্ত শক্তিশালী। সে পাল্টা আক্রমণে আন্দ্রেকে প্রায় মেরে ফেলার মতো উপক্রম হয়। ঠিক তখনই ঝড়ের মতো ঢুকে পড়ে 3জন মানুষ, আন্দ্রের সেই ভয়ঙ্কর সঙ্গীরা যাদেরকে ক্রায়োস্লিপ থেকে জাগিয়ে তোলা হয়েছে। তারা একসঙ্গে ঝাঁপিয়ে পড়ে আর হ্যাং এর দলকে পুরোপুরি ধ্বংস করে দেয়। এক এক করে সবাই সেন্সলেস হয়ে পড়ে। এরপর আন্দ্রে তার সঙ্গীদেরকে দিয়ে রসকে নিরাপদে বাইরে পাঠিয়ে দেয় আর নিজে চলে যায় সেই লিভারের কাছে, যেটা টানতে হবে কয়েক সেকেন্ডের মধ্যেই। ঠিক তখনই তার চোখে পড়ে যায় একটা রুমের দিকে। সেখানে কয়েকজন বন্দী, যারা একসময় তার নিজের মানুষ ছিল, কিন্তু এই বিদ্রোহে তারা ধরা পড়ে গিয়েছে। আর এখন তাকে কঠিন একটি সিদ্ধান্ত নিতে হবে। সে যদি এই লিভারটা আলাদা করে তাহলে এরাও আলাদা হয়ে যাবে, আর যার অর্থ হলো মৃত্যু। এখন তার সামনে দুটি অপশন খোলা ছিল। সে এই নিরাপরাধ কয়জন মানুষের জীবনের গুরুত্ব বেশি দেবে, নাকি ট্রেনের হাজার হাজার মানুষের। আর সবকিছু চিন্তা করার পরে আন্দ্রে লিভার টানে। অন্যদিকে মেলেনিও একই কাজ করে, যার ফলে এলজের পরিবার আর তাদের সমর্থকদের পুরো টিম আলাদা হয়ে যায় আর অন্য ট্র্যাকে চলে যায়। এরপর মেলেনির দল ট্রেনকে আবারও স্বাভাবিক করে আর পেছনের বগিগুলার সঙ্গে যুক্ত করে দেয়, যার ফলে বর্তমানে ট্রেনের বগির সংখ্যা দাঁড়ায় 994টি। এরপর মেলেনি দাঁড়ায় আন্দ্রের সামনে, শান্ত গলায় বলে, কখনো কখনো অনেক মানুষের জীবন বাঁচাতে কিছু মানুষকে ত্যাগ করতেই হয়। একজন আসল নেতা সবসময় বৃহত্তর কল্যাণের কথাই চিন্তা করে, আর এরই মধ্য দিয়ে এই ট্রেনের নতুন নেতা হয়ে যায় আন্দ্রে। যার ফলে ট্রেলান্ডাররা আনন্দে ফেটে পড়ে, কারণ তাদের লোক এখন এই ট্রেনের নেতা। কিন্তু সেকেন্ড ক্লাসের মানুষেরা খুব একটা সন্তুষ্ট হতে পারে না। তাদের ভয় টেলেন্ডারদের সঙ্গে থাকলে তাদের জিনিসপত্র চুরি হতে পারে। এই কথা শুনে আন্দ্রে সামনে এগিয়ে আসে আর সে সবাইকে বলে, এমন কিচ্ছু হবে না, আমরা সবাই একসাথে এক নিয়মে একসঙ্গে থাকব। তার এই কথায় সবাই এখন মোটামুটি শান্ত হয়।
ঠিক তখনই মেলেনি সবার দৃষ্টি ঘুরিয়ে দেয় বাইরের দিকে। একটা বিশাল ব্রিজ, শিকাগোর সেই ব্রিজ যেখান থেকে তাদের যাত্রা শুরু হয়েছিল। এর মানে স্নোপিয়ার্স তাদের 7ম চক্কর পূরণ করেছে। এটি তাদের 7 বছর, এক নতুন সিস্টেম, এক নতুন বছর, এক নতুন শুরু। সবার মুখে হাসি ফুটে ওঠে। ধীরে ধীরে জীবন আবার স্বাভাবিক হতে শুরু করে। রুথ যে এখন স্নোপিয়ার্সে আছে, না চাইলেও তাকে আন্দ্রের নির্দেশ মানতে হয়। আর আন্দ্রে যারা আর তাদের অনাগত সন্তানদের যত্নে ব্যস্ত হয়ে পড়ে। এই সময় মেলেনি যায় অড্রির কাছে। অড্রি এখন তার সবথেকে কাছের বন্ধুদের একজন। আর আজ প্রথমবারের মতো মেলেনি তাকে তার দুঃখের কথা খুলে বলে। নিউক্লিয়ার যুদ্ধের পর সে এতটাই ব্যস্ত হয়েছিল ওই ট্রেন বানাতে যে সে নিজের মেয়ের দিকে সময় দিতে পারেনি। আর যখন প্রথমবার ট্রেন চালু করা হয়, হঠাৎ টেলেন্ডাররা আক্রমণ করে, যার ফলে সে তার মেয়ে আলেকজান্ডারকে ট্রেনে তুলতেই পারেনি। অর্থাৎ তার মেয়ে বাইরে ঠান্ডায় জমে মারা গিয়েছে। অড্রি এটি শুনে তাকে সান্ত্বনা দেয়। আর এরপর মেলেনি যায় ইঞ্জিন রুমে। সেখানে বেন তাকে জানায় এক অদ্ভুত খবর। বাইরে থেকে গান শোনা যাচ্ছে। মেলেনি স্তব্ধ হয়ে যায়, কারণ যদি বাইরে গান শোনা যায় তাহলে নিশ্চয়ই বাইরে কোনো মানুষ বেঁচে রয়েছে, যা প্রায় অসম্ভব। এই খবর পেয়ে সে সঙ্গে সঙ্গে আন্ড্রেকে ডেকে আনে এবং সিদ্ধান্ত নিতে বলে, ট্রেন কি স্লো করে গানের উৎস খুঁজে বের করব, নাকি আমরা সামনের দিকে এগিয়ে যাব। তবে প্রথম অপশনে ঝুঁকি রয়েছে, কারণ ট্রেন ব্যাকআপ পাওয়ারে চলছে। একবার যদি থেমে যায় তাহলে এটা আর কখনো চালু নাও করা যেতে পারে। কিন্তু যদি চালিয়ে যাওয়া হয় তাহলে এই বছর সব সমস্যা ঠিক করে পরের বছর আবারও এই জায়গায় এসে তারা খোঁজ নিতে পারবে। সব শুনে আন্দ্রে ঠিক করে ট্রেন স্লো করা হোক, কারণ যদি সত্যিই বাইরে কেউ বেঁচে থাকে তাহলে তাদেরকে সাহায্য করা উচিত। ঠিক তখনই হঠাৎ তারা শুনতে পায় গানের সঙ্গে আরও একটা জোরালো শব্দ, আর সেটি আরও একটি ট্রেনের। আর তারা অবাক হয়ে দেখতে থাকে তাদের পাশের ট্র্যাক দিয়ে অসাধারণ গতিতে ছুটে আসছে আরও একটি ট্রেন। মেলেনি এটি দেখে একদম স্তম্ভিত হয়ে যায়, কারণ ওটা সাধারণ কোনো ট্রেন না। ওই ট্রেনটি হচ্ছে বিগ অ্যালিস, যার ব্লুপ্রিন্ট নিজেই একসময় তৈরি করেছিল সে। আর সেটি স্নোপিয়ার্সের থেকে অনেক বেশি বড় এবং শক্তিশালী। এই দৃশ্য দেখে মেলেনি বুঝে যায় এই ট্রেনেই রয়েছে উইলফোর্ড, যাকে সে মৃত ভেবেছিল। সবার চোখ এখন জানালার বাইরে। রুথও দেখে আর সঙ্গে সঙ্গে বুঝে যায় উইলফোর্ড, যার সে সবথেকে বড় ফ্যান, যাকে সে সবথেকে বেশি ভক্তি করে, সে চলে এসেছে। সে আনন্দে ভরে ওঠে। আর মেলেনি কিছু বোঝার আগেই সেই ট্রেনটি এখন তাদের ট্র্যাকে চলে আসে আর সঙ্গে সঙ্গে স্নোপিয়ার্সের সঙ্গে নিজের ট্রেনকে জুড়ে দেয়। এক মুহূর্তেই স্নোপিয়ার্সের সকল সিস্টেম হ্যাক করে বিগ অ্যালিসের হাতে চলে যায়। মেলেনি জানে যদি উইলফোর্ড এই ট্রেনে ঢুকে আসে তাহলে সব কিছু শেষ। তাই সে বেনকে নিয়ে রেডি হয়। তার প্ল্যান চলন্ত ট্রেনের ছাদ দিয়ে গিয়ে সেই সংযোগ বিচ্ছিন্ন করা। ঠিক তখন বেন এক ভয়ঙ্কর সত্য বলে। সে অনেক আগেই জানতো বিগ অ্যালিসের অস্তিত্ব রয়েছে, কিন্তু সে কাউকে বলেনি, কারণ মেলেনি সবাইকে সমান অধিকার দিতে চাইতো। কিন্তু উইলফোর্ড থাকলে শুধু কিছু মানুষকেই সে সুখে থাকতে দিত আর গরিবদেরকে ঠেলে ফেলে দিত। যাই হোক, এরপরে বিগ অ্যালিস থেকে কিছু লোক স্নোপিয়ার্সে ঢোকার চেষ্টা করে। এই খবর পেয়ে আন্দ্রে তার দল নিয়ে রেডি হয় আক্রমণের জন্য। কিন্তু হঠাৎ রুথ এসে হাজির হয়। সে উল্টো বড় একটি আয়োজন করে তাদেরকে বরণ করতে এগিয়ে যায়, কারণ তার বিশ্বাস উইলফোর্ড আসলে এই ট্রেনে আবারও শান্তি ফিরে আসবে। ওদিকে মেলেনি ছাদের উপর দিয়ে এগিয়ে যাচ্ছিল। ঠিক তখনই বিগ অ্যালিসের লোক সেই ট্রেন দিয়ে বড় একটি ধাক্কা দেয়, আর এই ঝাঁকুনিতে মেলেনি ছিটকে পড়ে যায় এবং সেন্সলেস হয়ে যায়। এর মধ্যেই স্নোপিয়ার্সের পেছনের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। আর ঠিক তখনই বিগ অ্যালিস থেকে এক মেয়ে ট্রেনের ভেতরে ঢোকে। সে সবাইকে বলে উইলফোর্ডের কথা মানতে হবে আর নিজের পরিচয় দেয় সে আলেকজান্দ্রা। সে জিজ্ঞেস করে মেলেনি কোথায়। এক মুহূর্তে সবাই স্তব্ধ হয়ে যায়, কারণ এই আলেকজান্দ্রা আর কেউ নয়, মেলেনির নিজের মেয়ে, যে ট্রেনের বাইরে ছিল। আর এখান থেকে জানা যায় তাকে বাঁচিয়েছিল উইলফোর্ড, আর সে এখন উইলফোর্ডের হয়ে কাজ করে। শুধু তাই না, যেহেতু তার মা তার কোনো চিন্তা করেনি, তাই সে তার মা মেলেনিকে একদমই পছন্দ করে না। আর অ্যালেক্স এখন সবাইকে জানিয়ে দেয় বেঁচে থাকতে হলে উইলফোর্ডের কথা অনুযায়ী চলতে হবে। তবে আন্দ্রে, যে বর্তমান এই ট্রেনের লিডার, সে এই কথায় খুব একটা পাত্তা দেয় না। তবে অ্যালেক্স সেটাতে গুরুত্ব না দিয়ে একটি লিস্ট ধরিয়ে দেয় আর বলে আমাদেরকে এই খাবারগুলো সরবরাহ করতে হবে। হুমকি দেয় যদি এগুলো না দেয়া হয় তাহলে উইলফোর্ড এই ট্রেন বন্ধ করে দেবে, যার ফলে এই ট্রেনের সবাই জমে মারা যাবে। কিন্তু বিগ অ্যালিস ট্রেনের কারোরই কিচ্ছু হবে না, কারণ সেই ট্রেনটি অনেক বেশি উন্নত, যার ফলে আন্দ্রেকে এখন সেটি মানতেই হয়। সবাই তাড়াহুড়া করে জিনিসপত্র জোগাড় করে আর অ্যালেক্সকে দিতে শুরু করে। এদিকে বাইরে -18 ডিগ্রি তাপমাত্রায় পড়ে থাকা মেলেনি ধীরে ধীরে জ্ঞান ফিরে পায়
আর সে হেলমেটে একটি স্নো দেখতে পায়, আর সেটি দেখা মাত্র সে আনন্দে নেচে ওঠে, কারণ এত বেশি ঠান্ডায় এ ধরনের স্নো পড়ে না, অর্থাৎ এখানে তাপমাত্রা অনেক বেশি। অর্থাৎ ধীরে ধীরে পৃথিবী আবারও সুস্থ হতে চলেছে। মেলেনি দ্রুত একটি টিউবে সেই বরফের নমুনা সংগ্রহ করে, তারপর সে জয়েন্টের মাঝে বসিয়ে দেয় একটা হাই এক্সপ্লোসিভ বোমা। এদিকে অ্যালেক্স সব জিনিস পেয়ে যাওয়ার পর ট্রেন আবার চালু করে দেয়। মেলেনি বুঝতে পারে বাঁচতে হলে তাকে এখনই কিছু একটা করতে হবে, আর সে দৌড়ে উঠে পড়ে বিগ অ্যালিসে। কিন্তু ভেতরে ঢুকতেই উইলফোর্ডের লোকেরা তাকে ধরে ফেলে আর নিয়ে আসে উইলফোর্ডের সামনে। মেলেনি তার মেয়েকে দেখে একদম ভেঙে পড়ে আবেগে, কিন্তু উইলফোর্ড তার মায়ের ব্যাপারে তাকে এতটাই বিষ ঢেলে দিয়েছিল যে অ্যালেক্সের মনে তার মায়ের জন্য কোনো মমতা নেই। উইলফোর্ড দাবি করে স্নোপিয়ার্সের দায়িত্ব তার হাতে দিতে হবে, কিন্তু মেলেনি জানিয়ে দেয় সেই ট্রেনের লিডার এখন সে আর না, আন্ড্রে, কারণ সে বিদ্রোহ করে ট্রেন দখল করেছে। এটা শুনে উইলফোর্ড প্রচণ্ড রেগে যায় আর মেলেনিকে জেলে পাঠিয়ে দেয়। এদিকে স্নোপিয়ার্সের আন্ড্রে ধনী গরিবদের বিভেদ মুছে দিয়েছিল, কিন্তু ধনীরা উইলফোর্ডের ফেরার খবরে খুবই খুশি হয়, কারণ সে এলেই তাদের আবার কিছুই করতে হবে না, তারা আবারও ধনী হওয়ার কারণে সবার উপরে থাকতে পারবে। এই অবস্থায় মেলেনিকে বাঁচাতে আন্ড্রে পরিকল্পনা করে বিগ অ্যালিসে আক্রমণ করবে, কিন্তু বেস তাকে থামায়, কারণ বিগ অ্যালিসে গার্ড ভর্তি আর ঢোকার কোনো রাস্তা নেই। এদিকে যার কারণে আগের পার্টে জোশির মৃত্যু হয়েছিল এখনও সবার কাছে ঘৃণার পাত্র। সে জানায় সে প্রেগনেন্ট আর বলে যদি সে মেলেনিকে সত্যটা না বলতো তাহলে মেলেনি তার বাচ্চাকে মেরে ফেলতো। অ্যান্ড্রে এসে সেটা নিশ্চিত করে। সবাই এখন চুপ হয়ে যায়। রুথ খবরটা শুনে খুবই খুশি হয়, কারণ অনেক দিন পর এই ট্রেনে কোনো একটি বাচ্চার জন্ম হবে, যার ফলে মানুষ আবারও আশা ফিরে পাবে। রুথ যদিও উইলফোর্ডের অনুগত, তারপরেও নিজের দায়িত্বে সে একদম নিষ্ঠাবান। তাই সে আন্ড্রে আর জারাকে দেয় ফার্স্ট ক্লাসের একটা বড় বিলাসবহুল রুম। ওদিকে জেলের ভেতর মেলেনির কাছে আসে অ্যালেক্স, তার হাতে সেই বরফের নমুনা। সে জানতে চায় মেলেনি এটা কেন সংগ্রহ করেছে। মেলেনি বলে পৃথিবীর তাপমাত্রা আবারও বাড়ছে, আর হয়তো একদিন আবারও পৃথিবী আগের মতো হয়ে যাবে। কিন্তু অ্যালেক্স এটি বিশ্বাস করতে পারে না, বরঞ্চ রেগে যায় আর সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর হঠাৎ মেলেনিকে ডেকে পাঠানো হয় বিগ অ্যালিসের ল্যাবে। এখানে এক কাপল ছিল, হেড উইড। তারা ছিল উইলফোর্ডের সব থেকে সেরা বিজ্ঞানী। গত 7 বছর ধরে তারা অদ্ভুত অনেক ভালো ভালো জিনিস আবিষ্কার করেছে। তারা মেলেনিকে বসায় আর নজর যায় তার কাঁধে একটা ভয়ঙ্কর ফ্রস্ট বাইটের ক্ষত। বরফে অনেকক্ষণ পড়ে থাকার ফলে এটা হয়েছে। খুঁটিয়ে পরীক্ষা করার পর তারা লাগিয়ে দেয় একটি সিলিকন জেল, তাদের নিজেদের আবিষ্কার করা, যে জেল শুধু ক্ষত সারায় না, বরঞ্চ চিহ্নটা পুরোপুরি মুছে দেয়। মেলেনি এটি দেখে হতভম্ব হয়ে যায়। ওরা এই ক্ষতর কথা জানলো কিভাবে? তখন বলে তার মেয়ে অ্যালেক্স এটি দেখেছিল আর সেই এর ট্রিটমেন্ট করতে বলেছে। এটি শুনে মেলেনি অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়ে। সে বুঝতে পারে তার মেয়ের মনে এখনও একটু হলেও তার জন্য মমতা রয়েছে। এদিকে আন্ড্রে স্নোপিয়ার্সের অংশে কারফিউ জারি করে। থার্ড ক্লাসের মানুষজন প্রচণ্ড ক্ষেপে ওঠে। তাদের মনে হয় আন্ড্রে শুধু নিজের ক্ষমতা টিকিয়ে রাখার জন্য এসব করছে। ঠিক তখনই আন্ড্রে জানতে পারে বিগ অ্যালিসের কিছু গার্ড আপেল বা খাবারের বিনিময়ে স্নোপিয়ার্সের লোকদের প্রয়োজনীয় ওষুধ দেবে। এটাই সবথেকে বড় সুযোগ। আন্ড্রে বাইক নামে এক লোককে বলে একটা গার্ডের সাথে আপেল ট্রেড করতে, আর দরজা খোলা মাত্র তারা আক্রমণ করে। আর সেই সুযোগে তারা ঢুকে পড়ে বিগ অ্যালিসে। আন্ড্রের প্ল্যান অত্যন্ত স্পষ্ট, এক এক করে গার্ডদের শেষ করে ফেলা, মেলেনিকে উদ্ধার করা আর ফিরে আনা স্নোপিয়ার্সে। ইতিমধ্যে অনেক গার্ড মারা যায়। খবর পৌঁছে যায় উইলফোর্ডের কাছে। সে পাঠায় তার সবথেকে ভয়ঙ্কর অস্ত্রকে, যার নাম আইস বব। আর আমরা দেখতে পাই আইস বব এক বিশাল দেহী মানুষ, অনেকটা দৈত্যের মতো। সে সবাইকে ছুঁড়ে ছুঁড়ে ফেলতে শুরু করে। তারপর সে খুলে দেয় বগির 2 পাশের ভেন্টিলেটর, যার ফলে বগিগুলোতে হুহু করে ঠান্ডা বাতাস ঢুকতে শুরু করে, যার ফলে সাধারণ মানুষরা মুহূর্তের মধ্যে মারা যায়। কিন্তু অদ্ভুতভাবে আইস ববের তেমন কিছুই হয় না, কারণ উইলফোর্ড তার শরীরের উপর বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করেছে আর পরিবর্তন এনেছে। সে বাইরে বরফের মধ্যেও অনেকক্ষণ টিকে থাকতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আন্ড্রিয়ার তার দল পিছু হটে আর ফিরে আসে আবারও স্নোপিয়ার্সে। কিন্তু ফেরার পথে তারা ধরে আনে বিগ অ্যালিসের এক অফিসারকে। তার নাম ছিল কেভিন। এখন আন্ড্রের নতুন প্ল্যান কেভিনের বিনিময়ে মেলানিকে ফেরত চাওয়া। কেভিন চেষ্টা করে বোঝাতে উইলফোর্ড এই ফাঁদে পা দেবে না। ওদিকে কেভিন ধরা পড়েছে শুনে উইলফোর্ড প্রচণ্ড রেগে যায় আর সে অ্যালেক্সকে নির্দেশ দেয় ট্রেন থামিয়ে দিতে, যাতে স্নোপিয়ার্সের সবাই মারা যায়।
অ্যালেক্স এখানে সেটাই করতে যাচ্ছিল, কিন্তু ঠিক তখনই মেলেনি আটকায়। সে বলে এতে অসংখ্য মানুষ মারা যাবে, আর একজন মানুষের মৃত্যু সবথেকে বড় ট্র্যাজেডি। তবুও অ্যালেক্স উইলফোর্ডের কথাই শোনে। সে ট্রেন থামায়, কিন্তু ঠিক তখনই মেলেনি যেই বোমা সেট করেছিল সেটি প্রেসারে বিস্ফোরিত হয়। দুই ট্রেন আরও শক্ত হয়ে একে অপরের সঙ্গে জুড়ে যায়। এখন আর কোনোভাবেই স্নোপেয়ার্সকে আলাদা করা সম্ভব না। উইলফোর্ড বাধ্য হয় আবার ট্রেন চালাতে শুরু করে। এদিকে আন্দ্রে কেভিনকে জেরা করছিল। শুরুতে কেভিন কিচ্ছু বলে না, তখন আন্দ্রে আনে চিকেন উইংস, যা কেভিন বহু বছর ধরে চোখেও দেখেনি। আর মুহূর্তের মধ্যে কেভিন সব বলতে শুরু করে, বিগ অ্যালিসের মধ্যে যা যা রয়েছে, সকল গোপন কিছু, আইস বব, হেডউইড কাপল, সব কিছু। এদিকে মেলেনির অনুরোধে অ্যালেক্স পরীক্ষা করে সেই বরফের টুকরা, আর এখান থেকে জানা যায় আসলেই পৃথিবীর তাপমাত্রা বাড়তে চলেছে। এতে মেলেনি প্রচণ্ড খুশি হয়, কিন্তু অ্যালেক্স এখনও বিশ্বাস করতে পারছে না। সে রেগে চলে যায়। উইলফোর্ড মেনহোয়াইল দুই ট্রেনের কন্ট্রোল নিজের হাতে নিতে মরিয়া। সে বুঝতে পারে কেভিন যদি বেশি কথা বলে তাহলে বিপদ, তাই সে ঠিক করে মেলেনিকে ফেরত দেবে আর কেভিনকে ফিরিয়ে নেবে। ডিল ঠিক হয়ে যায়। আন্দ্রে কেভিনকে নিয়ে যায় শেষ বগিতে। ওপাশ থেকে মেলেনি ফিরে আসে, অদল বদল হয়ে যায়। মেলেনি অ্যালেক্সকে বলে তার সাথে যেতে, কিন্তু অ্যালেক্স সরাসরি না করে দেয়। আর রাগে মেলেনি টেস্ট টিউবটা ভেঙে ফেলে, কারণ সে এখনও বিশ্বাস করতে পারছে না। মেলেনি ফিরে এসে বেন আর আন্দ্রেকে জানায় পৃথিবী ধীরে ধীরে গরম হচ্ছে। এতে তারাও প্রচণ্ড খুশি হয়। ওয়েদার বেলুন লঞ্চ করে পরীক্ষা করা হয়, আর দেখা যায় মেলেনির কথাই সত্য। কিন্তু আরও বেশি নিশ্চিত হতে দরকার আরও অ্যাডভান্স যন্ত্রপাতি, যা আছে বিগ অ্যালিসের ট্রেনে। তাই মেলেনি বলে উইলফোর্ডের সাথে কথা বলতে। আন্দ্রে রাজি হয়। ওদিকে বিগ অ্যালিসে নিজের অফিসে বসে উইলফোর্ড যখন জানতে পারে কেভিন চিকেন উইংসের লোভে সবকিছু বলে দিয়েছে, তখন রেগে গিয়ে সে কেভিনকে আদেশ দেয় নিজের হাতের রগ কাটতে। আর এক পর্যায়ে বাধ্য হয়ে তাকে তাই করতে হয়। যদিও সে মরে না, তবে মারাত্মকভাবে সেন্সলেস হয়ে যায়। যাই হোক, কিছুক্ষণের মধ্যেই উইলফোর্ডের কাছে আসে আন্দ্রের সাথে মিটিংয়ের ইনভিটেশন। উইলফোর্ড রাজি হয়ে যায়, কিন্তু তার মাথায় অন্য খেলা চলছে। এই মিটিংয়ের মাঝেই অ্যালেক্সকে দিয়ে আন্দ্রেকে খুন করিয়ে দুই ট্রেনের পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেবে। এই প্ল্যানের জন্য সে অ্যালেক্সকে শেখাতে থাকে কিভাবে মুখের ভেতরে ব্লেড লুকিয়ে রাখতে হয় আর বের করে অ্যাটাক করতে হয়। এরপর উইলফোর্ড যখন স্নোপিয়ার্সের মিটিংয়ে আসে, তখন স্নোপিয়ার্সে উইলফোর্ডের যেসব ভক্তরা ছিল তারা তাকে খুবই ভালোভাবে স্বাগত জানায়। আর অ্যান্ড্রের সামনে আসতে অ্যালেক্সও রেডি হয়ে যায়। সে মুখের ভেতর থেকে ব্লেড বের করে অ্যাটাক করবে, কিন্তু ঠিক তখনই মেলেনি সবাইকে বলে পৃথিবী ধীরে ধীরে গরম হচ্ছে, যার ফলে এক মুহূর্তে পুরো ট্রেনের সবাই স্তম্ভিত হয়ে যায়। প্রত্যেকে খুশিতে আত্মহারা হয়ে যায়। কিন্তু উইলফোর্ড এই সত্যকে অস্বীকার করে, কারণ মানুষ যদি আবার মাটিতে ফিরে আসে, তার ট্রেন থেকে নেমে যায়, তাহলে কেউ আর তাকে মানবে না, তার রাজত্ব শেষ হয়ে যাবে। কিন্তু উইলফোর্ডেরই দুই বিজ্ঞানী সবকিছু যাচাই বাছাই করে বলে মেলেনি যা বলেছে তাই সঠিক, যার ফলে উইলফোর্ড এখানে চুপ হয়ে যায়। খোলাখুলি বিরোধিতা আর সম্ভব না। তখন সে বলে এই তাপমাত্রা বৃদ্ধির হার সঠিকভাবে জানতে হলে রকি মাউন্টেনের ব্রেস্ট স্লো রিসার্চ সেন্টার আবার চালু করতে হবে। আর এই জায়গা সম্পর্কে মেলেনি সব থেকে ভালোভাবে জানে। তাই উইলফোর্ড শর্ত দেয় সেখানে পৌঁছালে মেলেনিকে ট্রেন ছেড়ে কিছুদিনের জন্য ওই সেন্টারে থাকতে হবে, না হলে এই সত্য কেউ পুরোপুরি জানতে পারবে না। মেলেনি রাজি হয়ে যায়, কিন্তু বদলে সে উইলফোর্ডের কাছ থেকে কথা নেয় তার ফিরে আসা পর্যন্ত ট্রেনে কোনো ঝামেলা করা যাবে না। অ্যালেক্স আর বাকিদেরকে ভালোভাবে দেখে শুনে রাখতে হবে। উইলফোর্ড রাজি হয়, আর পুরো ট্রেনে এখন আনন্দ ফেটে পড়ে। সেই মুহূর্তে উইলফোর্ড হাত তুলে ডাব্লু সাইন দেখায়। আর ঠিক এই জায়গাতেই ডিটেকটিভ বেস স্তব্ধ হয়ে যায়, কারণ কিছুদিন আগে এক নারীর ওপর হামলা করা হয়েছিল। তার বুড়ো আঙুল আর কনিষ্ঠ আঙুল কেটে ফেলা হয়েছিল, যার ফলে তার মাঝের তিনটা মাত্র আঙুল ছিল, যা দেখতে একদম ডাব্লু সাইনের মতো। বেশ বুঝে যায় এর পেছনে নিশ্চয়ই উইলফোর্ডই রয়েছে। শুধু তাই না, এই স্নোপিয়ার্স ট্রেনের মধ্যেও নিশ্চয়ই উইলফোর্ডের কোনো গুপ্তচর রয়েছে, আর সেই মহিলার উপর হামলা নিশ্চয়ই তারাই করেছে। তবুও এই মুহূর্তে সে কাউকে কিচ্ছু জানায় না। অন্যদিকে যারা ঢোকে এক মেডিকেল রুমে, একজন রোগীর অবস্থা দেখে সে স্তম্ভিত হয়ে যায়, কারণ সে আর কেউ না, সে ছিল জোশি, যাকে ভেবেছিল সবাই মৃত। আসলে আগের সংঘর্ষে ভেন্টিলেশন সিস্টেম ভেঙে যাওয়ার পর মেলেনি বেরিয়ে যেতে পেরেছিল, কিন্তু জোশি আটকা পড়ে গিয়েছিল ভেতরে। পুরো শরীর ফ্রস্টবাইটে আক্রান্ত হয়েছিল। সবাই ভেবেছিল সে মারা গিয়েছে, কিন্তু মেলেনির কিছু সঙ্গী তাকে উদ্ধার করেছিল, যা মেলেনি নিজেও জানত না। বর্তমানে যারা জোশিকে দেখে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয়,
কারণ আন্দ্রে একসময় জোশির প্রতি খুবই দুর্বল ছিল, আর যারা চায় না আন্দ্রে আবার তার কাছে ফিরে যাক, এই ভয় থেকেই সে জোশির ড্রিপে বিষ মিশিয়ে তাকে মেরে ফেলার চিন্তা করে। কিন্তু লাস্ট মুহূর্তে সে নিজেকে আটকে ফেলে আর বিষ না দিয়ে সেখান থেকে চলে যায়। এদিকে মেলেনির ট্রেন ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে অ্যালেক্স ভেঙে পড়ে। সে বারবার তাকে থামাতে চায়, কিন্তু মেলেনি থামে না। রাগে অ্যালেক্স ফিরে যায় বিগ অ্যালিসে। এখন 2 ট্রেন মিলিয়ে মোট 1034টা বগি, আর মাত্র 1 ঘন্টার মধ্যে তারা পৌঁছাবে সেই জায়গায় যেখানে সেই রিসার্চ সেন্টার রয়েছে। মেলেনি আর তার দল ম্যাপ খুলে বসে, গভীরভাবে হিসাব নিকাশ করে, অবশেষে একটি পরিকল্পনা করে ফেলে। মেলেনিকে সেখানে 30 দিন বেঁচে থাকতে হবে। ট্রেন সামনে গিয়ে অন্য ট্র্যাক ঘুরে আবারও 30 দিন পর সেখানে আসবে, আর মেলেনিকে ট্রেনে তুলে নেবে। সব ঠিক, মেলেনিও রেডি। ঠিক তখনই অ্যালেক্স আবার আসে তাকে থামাতে, কিন্তু মেলেনি একদম অটল ছিল। ওদিকে উইলফোর্ড চালায় আরেকটা এক্সপেরিমেন্ট। আইস ববকে ঢোকানো হয় একটা আইস চেম্বারে, বাইরের ঠান্ডা বাতাস ঢোকানো হয় ভেতরে। শুরুর দিকে আইস বব বেশ ভালোভাবেই ছিল, কিন্তু সময় যত যেতে থাকে তার অবস্থাও খারাপ হতে থাকে। শেষে সে সেন্সলেস হয়ে যায়, আর এটাই ছিল তার ট্রেনিং। এভাবেই তাকে বানানো হয়েছিল এক অদম্য যোদ্ধা, যে বাইরের পৃথিবীতেও বেশ কিছুক্ষণ টিকে থাকতে পারবে। উইলফোর্ড তাকে তৈরি করেছে একটাই উদ্দেশ্যে, যখন যুদ্ধ হবে তখন আইস বব তার হয়ে ফাইট করবে আর তাকে জিতিয়ে দেবে। অন্যদিকে যারা এসে অ্যান্ড্রেকে জানায় জোশি বেঁচে রয়েছে, অ্যান্ড্রি দেরি না করে সঙ্গে সঙ্গে তার সঙ্গীদের নিয়ে ছুটে যায়। জোশি তাকে দেখে খুবই খুশি হয়। দুজনের মধ্যে অনেকক্ষণ কথা হয়, আর ঠিক তখনই ট্রেন পৌঁছে যায় সেই মাউন্টেন এলাকায়। সেই সময় চলে আসে। উইলফোর্ড অ্যালেক্সকে বলে দরজা খুলতে। অ্যালেক্স বারবার সিস্টেমের সমস্যা দেখিয়ে সময় নেয়, কিন্তু মেলেনির জেদের সামনে তাকে দরজা খুলতেই হয়। মেলেনি সব কিছু গুছিয়ে নেয়। প্রথমে যায় অ্যান্ড্রের কাছে। সে বলে রুথের উপর ভরসা রাখতে, কারণ যদিও রুথ উইলফোর্ডের সমর্থক, কিন্তু তারপরেও সে একজন ভালো মানুষ। তার সাহায্য ছাড়া এই ট্রেন সামলানো মোটেও সম্ভব না। এরপর মেলেনি তার ড্রেস পরে ফেলে, আর তখনই তার মেয়ে এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে মা বলে ডাকে। সে আর নিজেকে আটকাতে পারে না। তারা একে অপরকে জড়িয়ে ধরে, আর তখনই সিগন্যাল আসে লাফ দেয়ার। মেলেনি নিজের সেফটি স্যুটটা পুরোপুরি ঠিক করে নেয় আর কোনো দিকে না তাকিয়ে ঝাঁপ দেয় ট্রেন থেকে, সরাসরি বরফের মধ্যে তলিয়ে যায়। মেলেনি চলে যাওয়ার পর 4 দিন ধরে মিস্টার উইলফোর্ড নিজের খেলা চালিয়ে যায়। সে স্নোপিয়ার্সে প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতে থাকে, আর বিনিময়ে পায় দামি খাবার আর রসদ। এই লেনদেনের মাঝেই একদিন তার কানে আসে জোশির অবস্থা। সে সঙ্গে সঙ্গে অ্যান্ড্রেকে একটি চিঠি পাঠায়। আমি জোশিকে আগের মতো করে দিতে পারি, কিন্তু বদলে আমার চাই মিস অড্রি, কারণ অড্রি একসময় ছিল তার ব্যক্তিগত এক খুবই কাছের মানুষ, আর সে আবার তাকে নিজের কাছে ফেরত পেতে চায়। অ্যান্ড্রে এই কথা অড্রিকে জানায়। অড্রিও রাজি হয়ে যায়, কিন্তু এখানে তার নিজের একটি স্বার্থ রয়েছে। সে জানে ইঞ্জিন রুমে গিয়ে উইলফোর্ডের সকল পরিকল্পনা, সব গোপন তথ্য ধীরে ধীরে অ্যান্ড্রের কাছে সে পৌঁছে দিতে পারবে। এতে যেমন জোশি সুস্থ হবে, তেমনি উইলফোর্ডের পরবর্তী চাল আগেই ধরা যাবে। অ্যান্ড্রে চিঠি লিখে জানিয়ে দেয় অড্রি রাজি, আর যেদিন তারা সবার সামনে মেলেনির রিসার্চ সেন্টারে পৌঁছানোর ঘোষণা করবে, সেদিন উইলফোর্ড অড্রিকে নিয়ে যেতে পারবে। এই খবর শুনে উইলফোর্ডের মুখে হাসি ফুটে ওঠে। সে সঙ্গে সঙ্গে হেডউড কাপলকে পাঠিয়ে দেয় জোশিকে দেখতে। হেডউডরা আসে, অনেক ফ্রস্ট বাইট রোগীর চিকিৎসা করে, কিন্তু জোশির অবস্থা দেখে তারা বুঝে যায় এই ট্রেনের থেকে তারা তার ট্রিটমেন্ট করতে পারবে না। তাকে ঠিক করতে হলে বিগ অ্যালিস ট্রেনে নিয়ে যেতেই হবে, কারণ সেখানে আরও ভালো ভালো মেশিন রয়েছে। এই কথা শুনে অ্যান্ড্রে এখন দোটানায় পড়ে যায়। সে চায় না জোশিকে এই অবস্থায় শত্রুর ঘাঁটিতে পাঠাতে, কিন্তু জোশির অবস্থাও খুবই খারাপ ছিল, তাই জোশি নিজেই রাজি হয়ে যায়, কারণ সেও অড্রির মতোই সেখানে গিয়ে তথ্য তাদেরকে পাঠাতে পারবে। অবশেষে না চাইলেও অ্যান্ড্রে মানতে বাধ্য হয়। এদিকে অ্যান্ড্রে বাইক নামের লোকটাকেও লাগিয়েছে বিগ অ্যালিসের খবর জোগাড় করার জন্য, আর বাইক চাইলেও অনেক তথ্য দিতে পারে, কারণ সে টেইল্যান্ডারদের সঙ্গে যোগাযোগ রাখে। সে খাবারের বিনিময়ে নেয় ড্রাগস আর বিভিন্ন রকমের তথ্য। এই লেনদেন দেখে ফেলে এলজে, যে একসময় ছিল অভিজাত পরিবারের মেয়ে, কিন্তু এখন এখানে তাকে সুইপারের কাজ করতে হয়, কারণ আমরা গত পর্বেই দেখেছিলাম সে তার বডিগার্ডকে দিয়ে বেশ কয়েকজনকে খুন করিয়েছিল। আমরা এও দেখেছিলাম পুরো ট্রেনের 7টি বগিকে অ্যান্ড্রে আলাদা করে দিয়েছিল, কিন্তু ভাগ্যবশত এলজে এই ট্রেনের কেবিনে থেকে গিয়েছিল, যার ফলে সে মারা যায়নি, সে বেঁচে রয়েছে, কিন্তু তাকে এখন সুইপারের কাজ করতে হয়। এদিকে ডিটেকটিভ বেস খুঁজে বের করার চেষ্টা করছে সেই হামলাকারীকে।
তদন্ত করতে করতে সে পৌঁছে যায় বস্কোভিচ নামের এক লোকের কাছে, যার গ্রুপ উইলফোর্ডের অন্ধ সমর্থক। বেসের সন্দেহ ওই হামলার পেছনে এই লোক রয়েছে। সে সরাসরি গিয়ে বস্কোভিচকে মারতে শুরু করে, কিন্তু বস্কোভিচ বারবার অস্বীকার করে। প্রমাণ না থাকায় তাকে ছেড়ে দিতেই হয়। এরই মধ্যে জোশিকে পাঠানো হয় বিগ অ্যালিসে। তার আগে তার ছেলে মাইলস আসে দেখা করতে। মায়ের মুখ দেখে সে আবেগে ভেঙে পড়ে। এরপর অ্যান্ড্রিয়ার তার দল জোশিকে পৌঁছে দেয় বিগ অ্যালিসে। সেই সন্ধ্যায় এসে যায় সেই মুহূর্ত। ওয়েদার বেলুন লঞ্চ করে মেলেনির সঙ্গে যোগাযোগ করা হয়, আর ট্রেনে শুরু হয় একটা জমকালো পার্টির মাঝেই উইলফোর্ড নিজের শর্ত অনুযায়ী অড্রিকে নিয়ে চলে যায় আলাদা রুমে। অড্রি চেষ্টা করে কথার জালে তাকে জড়াতে, কারণ সে জানে উইলফোর্ড চায় না মেলেনির সাথে প্রকাশ্যে যোগাযোগ করা হোক। সে চায় মানুষ অন্ধকারেই থাকুক আর সে তাদের উপরে শাসন চালাক। কিন্তু অড্রির সাথে ব্যস্ত থাকায় উইলফোর্ড কিচ্ছু করতে পারে না। অবশেষে ইঞ্জিনিয়াররা তার সামনেই মেলেনির সাথে যোগাযোগ করে ফেলে। নিশ্চিত হয় মেলেনি এখনও বেঁচে রয়েছে। আর এই খবর শুনে পুরো ট্রেনের মানুষ উল্লাসে ফেটে পড়ে। কিন্তু উইলফোর্ডের মুখ একদম কালো হয়ে যায়। সে বুঝে যায় তাকে যা করার খুব দ্রুতই করতে হবে, কিন্তু এর জন্য দরকার খুব ভালো একটা প্ল্যান। এদিকে মেলেনি অবশেষে যোগাযোগ করতে পারে, কিন্তু এই কয়েকদিন তার জন্য ছিল মৃত্যুর সঙ্গে যুদ্ধ করা। প্রথম দিনেই সে তার স্নো বাইক নষ্ট করে ফেলেছিল। ওজন বেশি হওয়ায় তাকে ফেলে যেতে হয় তার প্রয়োজনীয় খাবার। শুধুমাত্র তার প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে কোনো ক্রমে সেই রিসার্চ সেন্টারে পৌঁছায়। তার স্যুটের ব্যাটারি প্রায় শেষ, তারপরেও শেষ মুহূর্তে সে পৌঁছে যায়। সেখানে প্রথমেই চার্জে বসায় স্যুটটাকে। চারপাশের লাশ সরিয়ে চালু করে দেয় সেন্টারের বিদ্যুৎ। অনেক দিন বন্ধ থাকায় প্রথমে এক ভূমিকম্পর মতো ঝাঁকুনি দেয়, কিন্তু শেষমেশ সেটি অন হয়ে যায়। আর কিছুক্ষণ পর সে ফিরে যায় তার খাবার ফিরিয়ে আনতে। কিন্তু পাহাড়ের বরফ ধসের কারণে সকল খাবার চাপা পড়ে গিয়েছিল। তার কাছে বাকি ছিল একটা বিস্কুটের প্যাকেট আর কিছু টফি। এই সামান্য খাবার দিয়ে তাকে টিকে থাকতে হবে 30 দিন। দিন যায়, সে প্রতিদিন একটা করে মাত্র বিস্কুট খেতে থাকে, যার ফলে তার দেহ একদম দুর্বল হয়ে যায়। সে চোখে ঝাপসা দেখতে শুরু করে। তার আশা একদম শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তার ইচ্ছা ছিল তাকে যে করেই হোক বেঁচে থাকতে হবে। অবশেষে ওয়েদার বেলুন লঞ্চের পর সে যোগাযোগ করতে পারে, কিন্তু এরপরের সময়টা তার জন্য হয়ে ওঠে আরও ভয়ঙ্কর। খাদ্যের অভাবে তার মস্তিষ্কে হ্যালুসিনেশন তৈরি হয়। সে একদিন বিস্কুট রেখে ঘুমিয়ে গিয়েছিল, আর ঘুম থেকে উঠে দেখে বিস্কিট নেই। সে মনেই করতে পারে না যে সে কখন বিস্কিট খেয়ে ফেলেছে। শুধু তাই না, সে হ্যালুসিনেশনে উইলফোর্ডকেও দেখতে পায়, আর এরই মধ্যে সে অস্পষ্টভাবে একটি স্মৃতি দেখতে পায়। যখন তৈরি হচ্ছিল স্নোপিয়ার্স, মেলেনি চেয়েছিল যত বেশি সম্ভব বিজ্ঞানী থাকুক ট্রেনে, যাতে মানবজাতির ভবিষ্যৎ সুরক্ষিত করা যায়। কিন্তু তখন থেকেই উইলফোর্ডের পরিকল্পনা ছিল একবার ট্রেন চালু করলে সে আর কোনোভাবেই ট্রেন থামাবে না, আর প্রত্যেক মানুষের উপর সে রাজত্ব করবে। তাই সে মেলেনির কথাই গুরুত্ব দেয়নি। সে ভালো ভালো বিজ্ঞানীদেরকে তোলেনি। তারপর ট্রেন ছাড়ার ঠিক আগে উইলফোর্ড জানতে পারে 100 জন মানুষ টিকিট ছাড়াই সেই ট্রেনে ঢোকার চেষ্টা করছে, যার ফলে সে প্রচণ্ড রেগে যায়। সে চায় না কোনো গরিব মানুষ ট্রেনে উঠুক। সে তার সৈন্যদেরকে নিয়ে নিচে নেমে পড়ে আর একে একে মানুষদেরকে গুলি করে মারতে শুরু করে। ইঞ্জিন রুমে বসে এই দৃশ্য দেখছিল মেলেনি আর বেন। সেই মুহূর্তেই তারা বুঝে যায় উইলফোর্ড থাকলে এই ট্রেনে কেউ ভালোভাবে বাঁচতে পারবে না। তাই নিজের মেয়েকে নিচে ফেলে রেখেও মেলেনি চালু করে দেয় ট্রেন। উইলফোর্ডকে পেছনে ফেলে ট্রেন ছুটে যায় সামনে। আর সেই মেলেনির মানবিকতাই কিছু মানুষকে এখনও বাঁচিয়ে রেখেছিল। যারা জোর করে উঠেছিল ট্রেনে, তাদের না মেরে সে পেছনের বগিতে জায়গা দিয়েছিল, আর তারাই আজকের টেইল্যান্ডার। যাই হোক, মেলেনি আবারও তার বাস্তবে ফিরে আসে। মেলেনি পরিষ্কার করে 2টি সোলার প্যানেল আর অপেক্ষা করে 30 দিন হওয়ার। কিন্তু এখন মাত্র 12 দিন। খাবার নেই, তার শরীর ভেঙে পড়েছে। মেলেনি পুরোপুরি ভেঙে পড়ে। ঠিক তখনই একটা সন্দেহ হয়, এই জায়গায় আরও কিছু রয়েছে। তাই সে একটি ফাঁদ পাতে। কিছুক্ষণ পর সেই ফাঁদে একটি ইঁদুর ধরা পড়ে। কিন্তু প্রশ্ন, এত ঠান্ডায় এই ইঁদুর কিভাবে বাঁচল? সত্য খুঁজতে সে ইঁদুরটাকে ডুবায় কালি ভরা একটি পাত্রে আর ছেড়ে দেয়। আর তারপর সেই কালি ফলো করে সে আবিষ্কার করে একটা জিওথার্মাল সোর্স, যেখানে স্বাভাবিকভাবেই তাপ তৈরি হয়, আর সেখানে বেঁচে রয়েছে আরও অনেক ইঁদুর। আর এখন বাধ্য হয়ে তাকে সেই ইঁদুরগুলোই মেরে খেতে হয়। তাকে 30 দিন অপেক্ষা করতে হবে। এদিকে বিগ অ্যালিসে শুরু হয়েছে জোশির চিকিৎসা। এই সময় হেডুট কাপলের কথার মাঝেই জোশি জানতে পারে
উইলফোর্ড প্রস্তুতি নিচ্ছে এক বিশাল আক্রমণের, যেখানে সে স্নোপিয়ার্সের মানুষদের অ্যান্ডের বিরুদ্ধে উস্কে দিয়ে সহজেই সেই ট্রেন দখল করে নেবে। এই পরিকল্পনায় সে অ্যালেক্সকে রাখেনি, কারণ সে জানে অ্যালেক্স এখন তার পুরোপুরি কন্ট্রোলে নেই। মেলেনির কথায় সে অ্যান্ডের দিকে ঝুঁকেছে। তারপরেও উইলফোর্ড চাল চালতে থাকে। সে খবর পাঠায় অড্রিকে ডিনারের জন্য ইঞ্জিন রুমে পাঠাতে। অ্যান্ড্রে বাধ্য হয়ে রাজি হয়, কিন্তু যাওয়ার আগে বেন অড্রিকে ডাকে, দেখায় একটা কমিউনিকেশন বক্স। ঠিক এমনটাই রয়েছে বিগ অ্যালিসেও। অড্রির কাজ ওখানে গিয়ে তার ওয়্যারিং একটু বদলে দিতে হবে, তাহলেই বিগ অ্যালিসের ইঞ্জিনে যা কিছু হবে সব শোনা যাবে স্নোপিয়ার্স থেকে। অড্রি রাজি হয়, কিন্তু ইঞ্জিন রুমে পৌঁছে উইলফোর্ড তাকে বলে এখানেই থাকো, কারণ খুব শিগগিরই সে কিছু ভয়ঙ্কর একটা করতে যাচ্ছে, যা স্নোপিয়ার্সের প্রায় সবাইকে বিপদের মুখে ফেলে দেবে। অড্রি সরাসরি কিচ্ছু বলে না। সে কথা ঘুরিয়ে উইলফোর্ডকে ব্যস্ত রাখার চেষ্টা করে, আর চেষ্টা করে কমিউনিকেশন বক্স খুলতে, কিন্তু চেষ্টা করেও সে সেটি করতে পারে না। এদিকে জোশিও একটা চিঠি পাঠায় অ্যান্ড্রের কাছে, তাতে লেখা উইলফোর্ড কিছু ঝামেলা করতে যাচ্ছে। অ্যান্ড্রে অস্থির হয়ে ওঠে। সে খুঁজতে শুরু করে কারা কারা উইলফোর্ডের গোপন সমর্থক, কারা সুযোগ পেলেই তার পাশে দাঁড়াবে। আর বিপদ এখানেই শেষ না। মেলেনির সাথে কোনো যোগাযোগ নেই, কিন্তু এটি কাউকে বলা যাবে না। তাই রুথের পরামর্শে অ্যান্ড্রে বাধ্য হয়ে সবাইকে মিথ্যা কথা বলে। সে সবাইকে জানায় মেলেনি যোগাযোগ করছে, আর 3 দিনের মধ্যে তারা তাকে নিয়ে আসবে। ঠিক তখনই নতুন সমস্যা হয়। বাইক আর টেরেন্সের মধ্যে বিবাদ বাধে। অ্যান্ড্রে যায় টেরেন্সের কাছে, তাকে বলে বাইকের সাথে ভালো আচরণ করতে। কিন্তু আসল সত্য, টেরেন্স হিংসা করছে, কারণ বাইকও এখন তার মতোই অবৈধ ব্যবসা করে শক্তিশালী হয়ে উঠেছে, অনেক টাকা কামাচ্ছে। এই কথা শুনে অ্যান্ড্রে হুমকি দেয় জেলে ঢোকাবে তাকে, কিন্তু টেরেন্স তাতে ভয় পায় না, বরং সে পাল্টা হুমকি দেয় আমার সাথে কিছু করলে আমি উইলফোর্ডকে বলে দেব জোশি কিভাবে গোপনে তোমার কাছে সব খবর পাঠাচ্ছে। যাই হোক, ভিডিও অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। যেহেতু এটি সিরিজ, তাই এক ভিডিওতে এটি এক্সপ্লেইন করা সম্ভব না। আর খুব দ্রুতই আমার নতুন মুভি এক্সপ্লেইন চ্যানেলে এর পরবর্তী পার্ট আসতে চলেছে। আপনারা অবশ্যই আমার নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।